তোমাদেরকে প্রথমেই একটা কথা বলে রাখি। এই ভিডিওটা একটা ভালোবাসার বাস্তব গল্প নিয়ে বানানো হয়েছে। কোনো কমেডি বা কোনো ফালতু ভিডিও না। তো ভিডিওটা শোনার আগে হেডফোন গুনে নাও, আর যদি হেডফোন না থাকে তো এমনি শোনা। একটা ছোট শহরে থাকত বিজয় নামে এক সাধারণ ছেলে। খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু মনটা ছিল খুব পরিষ্কার আর ভালোবাসায় ভরা। সে একটা ছোট চাকরি করত, আর তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে নিজের পরিবারকে সুখে রাখবে। সেই শহরেই থাকত মৌসুমী নামে এক মেয়ে, খুব সুন্দর, শান্ত আর হাসিখুশি স্বভাবের। একদিন হঠাৎ করেই বিজয়ের সঙ্গে মৌসুমীর পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব গভীর ভালোবাসায় বদলে যায়। বিজয় মৌসুমীকে মন থেকে ভালোবাসত। প্রতিদিন কাজ শেষে মৌসুমীর সঙ্গে একটু কথা বলার জন্য সে অপেক্ষা করত। নিজের সামান্য টাকা জমিয়ে মাঝে মাঝে ছোট ছোট উপহার কিনে দিত, কখনো চুড়ি, কখনো একটা গোলাপ ফুল। সেই ছোট ছোট জিনিসেই মৌসুমী খুব খুশি হতো। মৌসুমীও বিজয়কে খুব ভালোবাসত। সে বলতো তো, আমরা বেশি কিছু না পেলেও একসাথে থাকলেই সুখে থাকব। বিজয় এই কথা শুনে মনে মনে ভাবত, এটাই তো সত্যিকারের ভালোবাসা। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। মৌসুমীর জীবনে এলো এক বড়লোক ছেলে। দামি গাড়ি, বড় বাড়ি, অনেক টাকা পয়সা, সবকিছু ছিল তার। ধীরে ধীরে মৌসুমী ওই ছেলেটার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। তার ঝলমলে জীবন, দামি উপহার আর বড় বড় স্বপ্ন মৌসুমীর মন কেড়ে নিল। বিজয় কিছুই বুঝতে পারছিল না। সে আগের মতোই ভালোবাসত, আগের মতো। মৌসুমীর আচরণ দিন দিন বদলাতে লাগল। ফোনে কথা কম, দেখা করাও কমে গেল। একদিন বিজয় সাহস করে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে আর ভালোবাসো না? মৌসুমী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বিজয়, তুমি ভালো ছেলে, কিন্তু তুমি আমাকে সেই জীবন দিতে পারবে না যেটা আমি চাই। এই কথাটা শুনে বিজয়ের বুকটা যেন ভেঙে গেল। সে বুঝতে পারল, যার জন্য সে সবকিছু দিতে রাজি ছিল, সে আজ তাকে টাকার কাছে হারিয়ে ফেলেছে। সেদিনের পর মৌসুমী বড়লোক ছেলেটার হাত ধরে চলে গেল, আর বিজয় একা দাঁড়িয়ে রইল সেই একই জায়গায়, যেখানে একদিন তারা একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। বিজয় কাঁদেনি সামনে, শুধু চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল তার সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গেল। কিন্তু সময় থেমে থাকে না। অনেক মাস পরে একদিন বিজয় শুনল মৌসুমীর সেই বড়লোক ছেলেটা তাকে ছেড়ে চলে গেছে। টাকার মোহে যে সম্পর্ক তৈরি হয়, সেটা টাকার মতোই একদিন হারিয়ে যায়। সেদিন মৌসুমী বুঝল সত্যিকারের ভালোবাসা কী ছিল। সে ফিরে এসে বিজয়ের সামনে দাঁড়াল, চোখে জল নিয়ে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বিজয় কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখেও জল ছিল, কিন্তু সেই আগের ভালোবাসাটা আর ছিল না। সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম, কিন্তু তুমি আমার ভালোবাসাকে টাকার সঙ্গে তুলনা করেছিলে। আজ আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমার ভাঙা মনটা আর জোড়া লাগবে না। এই বলে বিজয় সেখান থেকে চলে গেল। মৌসুমী দাঁড়িয়ে রইল আর বুঝতে পারল, যে ভালোবাসা একদিন তার ছিল, সেটাকে সে নিজের হাতেই হারিয়ে ফেলেছে। সত্যিকারের ভালোবাসা টাকায় কেনা যায় না। যে মানুষ মন থেকে ভালোবাসে, তাকে হারালে পরে শুধু আফসোসই থাকে। সময় অনেকটা কেটে গেছে। বিজয় এখন আর সেই আগের সাধারণ ছেলে নেই। নিজের কষ্ট আর ভাঙা মনকে শক্তিতে বদলে সে আজ একজন বড় বিজনেসম্যান। বড় অফিস, অনেক টাকা, সম্মান, সবই পেয়েছে। কিন্তু তার মনের এক কোণে এখনও মৌসুমীর স্মৃতি রয়ে গেছে। অন্যদিকে মৌসুমীর জীবন আর আগের মতো নেই। যে বড়লোক ছেলেটার জন্য সে বিজয়কে ছেড়ে গিয়েছিল, সেই ছেলেটা তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে একেবারে একা হয়ে পড়ে। জীবন যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। একদিন সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিল হালকা, রাস্তা ভিজে ছিল। সে সময় হঠাৎ করেই মৌসুমীর একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সে তখন অজ্ঞান, শরীর রক্তে ভেসে যাচ্ছে। এই খবরটা কোনোভাবে বিজয়ের কানে পৌঁছে যায়। খবরটা শোনা মাত্রই বিজয়ের বুক কেঁপে ওঠে। যতই সে নিজেকে শক্ত বানিয়ে রাখুক, মৌসুমীর নাম শুনলেই তার ভেতরের ভালোবাসাটা আবার জেগে ওঠে। এক মুহূর্তও দেরি না করে সে সব কাজ ফেলে হাসপাতালে ছুটে যায়। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে বিজয়ের হাত কাঁপছিল। ডাক্তার বেরিয়ে এসে বলল, রোগী এখন বিপদমুক্ত, কিন্তু মাথায় গুরুতর আঘাত লেগেছে। ওর স্মৃতিশক্তি চলে যেতে পারে।
কিছুক্ষণ পর মৌসুমীর জ্ঞান ফেরে। সে চোখ খুলে চারদিকে তাকায়, কিন্তু কিছুই চিনতে পারে না, না হাসপাতাল, না নিজের অতীত, না বিজয়কে। বিজয় ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়, চোখে জল নিয়ে তাকিয়ে থাকে। মৌসুমী তার দিকে তাকিয়ে শুধু জিজ্ঞেস করে, আপনি কে? এই একটা প্রশ্ন যেন বিজয়ের হৃদয়ে আবার আঘাত করে। যাকে সে এত ভালোবাসত, আজ সে তাকে চিনতেই পারছে না। তবুও বিজয় কিছু বলে না, শুধু হালকা করে হাসে আর বলে, আমি তোমার একজন পরিচিত মানুষ। সেদিন থেকেই বিজয় সিদ্ধান্ত নেয় মৌসুমীর সব চিকিৎসার দায়িত্ব সে নেবে। যত টাকা লাগে লাগুক, সে মৌসুমীকে সুস্থ করে তুলবে। বড় বড় ডাক্তার দেখানো, দামি ওষুধ, হাসপাতালে সব খরচ, সবকিছু বিজয় একাই সামলাতে থাকে। দিন রাত হাসপাতালে এসে বসে থাকে, দূর থেকে মৌসুমীকে দেখে। কিন্তু নিজের পরিচয় আর আগের ভালোবাসার কথা সে বলে না, কারণ সে জানে সত্যিকারের ভালোবাসা মানে শুধু পাওয়া না, কাউকে ভালো রাখা। মৌসুমী ধীরে ধীরে সুস্থ হতে থাকে, কিন্তু তার স্মৃতিশক্তি এখনও ফিরে আসেনি। সে শুধু জানে একজন মানুষ প্রতিদিন তার খোঁজ নিতে আসে, তার চিকিৎসা সব খরচ দেয়। একদিন মৌসুমী নার্সকে জিজ্ঞেস করো, ওই ভদ্রলোকটা কে? উনি কেন আমার জন্য এত কিছু করছেন? নার্স মুচকি হেসে বলে, সবাই এমন করে না, উনি তোমাকে খুব নিজের মনে করেন। দূরে দাঁড়িয়ে বিজয় চুপচাপ সব শুনছিল। তার চোখে জল এসে গেল, কিন্তু সে নিজের কষ্ট লুকিয়ে রাখল। সে শুধু মনে মনে বলল, তুমি আমাকে চিনতে না পারলেও আমি তোমাকে আগের মতোই ভালোবাসি, আর সব সময় ভালোবাসব। গল্প এখানেই থেমে যায় না। শেষ ডায়লগ, ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কখনো তা স্মৃতিতে থাকে, কখনো তা ত্যাগে বেঁচে থাকে। হাসপাতালের দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। বিজয়ের নিরলস চেষ্টা, যত্ন আর ভালোবাসার ছোঁয়ায় একদিন অলৌকিকভাবে মৌসুমীর স্মৃতিশক্তি ফিরে আসে। সেদিন বিকেলে মৌসুমী জানলার পাশে বসেছিল। হঠাৎই তার মাথায় পুরনো সব ছবি ভেসে ওঠে। ছোট শহর, গোলাপ ফুল, বৃষ্টিভেজা বিকেল, আর বিজয়ের মুখ। সে কাঁপতে কাঁপতে বিজয়ের দিকে তাকিয়ে বলে, বিজয়, তুমি আমাকে এতদিন কিছুই বলনি কেন? বিজয় মৃদু হেসে বলে, ভালোবাসা প্রমাণ করতে হয় না, শুধু পাশে থাকতে হয়। মৌসুমীর চোখ ভরে ওঠে। সে বুঝতে পারে যে মানুষটাকে সে একদিন টাকার মোহে হারিয়েছিল, সেই মানুষটাই আজ তার জীবন বাঁচিয়েছে। কিছুদিন পর দুজনের পরিবার আর বন্ধুদের উপস্থিতিতে খুব সাধারণভাবে তাদের বিয়ে হয়। কোনো জাঁকজমক নয়, শুধু দুটো হৃদয়ের মিলন। বিয়ের পরের দিনগুলো ছিল শান্ত, পরিণত ভালোবাসায় ভরা। আগের ভুলের জন্য মৌসুমী মাঝে মাঝে নিজেকে দোষ দিত, কিন্তু বিজয় তাকে কখনো সেই কথা মনে করিয়ে দিত না। সে শুধু বলত, অতীত নয়, আমরা এখনকার দিনটাকে বাঁচব। প্রাচীন এলডোরিয়ার দেশে, যেখানে আকাশ ঝলমল করত এবং বনগুলি বাতাসকে গোপন কথা বলত, সেখানে একটি ড্র্যাগন ছিল যার নাম জেফাইরোস। সবকিছু পুড়িয়ে ফেলা ধরনের নয়। 1 বছর কেটে যায়। তারপর একদিন সুখবর আসে, মৌসুমী মা হতে চলেছে। বিজয় যেন নতুন করে বাঁচতে শেখে। সে প্রতিদিন অফিস থেকে ফিরে মৌসুমীর খোঁজ নিত, তার ওষুধ, তার খাবার, তার বিশ্রাম সবকিছু দেখত। কিন্তু ভাগ্য যেন আবারও নিষ্ঠুর হয়ে উঠল। সন্তান জন্মের সময় হঠাৎ জটিলতা দেখা দিল। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বিজয় প্রার্থনা করছিল। ভিতরে অপারেশন চলছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখের গম্ভীরতা সবকিছু বলে দিচ্ছিল। ডাক্তার ধীরে বললেন, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না। এই একটা বাক্যেই বিজয়ের পৃথিবী ভেঙে পড়ল। সে ভেতরে ছুটে গেল। বিছানায় নিস্তব্ধ হয়ে শুয়ে আছে মৌসুমী, মুখটা শান্ত, যেন গভীর ঘুমে। পাশে ছোট্ট একটা কন্যা শিশু কাঁদছে। বিজয় মৌসুমীর হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে আবার একা করে গেলে। হাসপাতালের সেই করিডোরে তার কান্নার শব্দ যেন থামতেই চাইছিল না। দিন কেটে যায়। বাড়িতে এখন শুধু বিজয় আর তার ছোট্ট মেয়ে।
বিজয় নিজের চোখের জল লুকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। সে জানে এই ছোট্ট প্রাণটাই এখন তার বেঁচে থাকার কারণ। সে মেয়ের নাম। বাড়িতে এখন শুধু বিজয় আর তার ছোট্ট মেয়ে। বিজয় নিজের চোখের জল লুকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। সে জানে এই ছোট্ট প্রাণটাই এখন তার বেঁচে থাকার কারণ। সে মেয়ের নাম রাখে মৌসুমীর স্মৃতির জন্য। প্রতিদিন রাতে মেয়েকে বুকে জড়িয়ে সে বলে, তোমার মা খুব ভালো মানুষ ছিল, সে আমাদের খুব ভালোবাসত। মেয়েটা বড় হতে থাকে। বিজয় নিজের কষ্ট ভুলে তাকে পড়াশোনা শেখায়, মানুষ করে, ভালোবাসা দিয়ে বড় করে তোলে। কিন্তু মাঝরাতে কখনো কখনো সে একা বসে পুরনো ছবিগুলো দেখে আর নিঃশব্দে কাঁদে। তার জীবনে সফলতা আছে, টাকা আছে, সম্মান আছে, কিন্তু যে মানুষটার সঙ্গে সবকিছু ভাগ করে কখনো কখনো ভালোবাসা পূর্ণ হয় না। কেউ থেকে যায় স্মৃতিতে, কেউ থেকে যায় সন্তানের হাসিতে, আর কেউ কেউ বেঁচে থাকে শুধু দায়িত্ব আর ভালোবাসার বোঝা। পূজার মৌসুমী গল্পটা কেমন লাগলো বলবে, আর তোমাদের যদি কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে তাহলে বলবে। আমি তোমাদের নিয়ম গল্প বানাবো, তোমাদেরও গল্প বলবে। আর বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, তাই এইটুকু বলবো যে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক মোটিভেট পাবো ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ বন্ধুরা।